আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমে জানাবো, নাপনদে আরাকান আর্মির গুলিতে 2 জেলে নিহত। কক্সবাজারের টেকনাফে নাপনদে মাছ ধরার সময় মিয়ানমারের সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মির গুলিতে 2 বাংলাদেশি জেলে গুলিবিদ্ধ হয়ে মারা গেছে। আজ দুপুরে টেকনাফের সাবরং সীমান্তে নাপনদে এই ঘটনা ঘটে। গুলিতে আহতরা হলেন টেকনাফ শাহপরীদ্বীপ জালিয়াপাড়ার বাসিন্দা হেদায়েতুল্লাহ 17 ও মোহাম্মদ হোসেন 16। তারা কক্সবাজার হাসপাতালে চিকিৎসাধীন। জানাবো, তৃতীয় বিশ্বযুদ্ধ এবার সত্যি সত্যি কি শুরু হয়ে গেল? ৮০ বছর আগে দ্বিতীয় বিশ্বযুদ্ধ সমাপ্তি উপলক্ষে বিশ্বের বিভিন্ন প্রান্তে যখন পুরনো মিত্ররা আলাদাভাবে স্মরণসভা পালন করছে, তখন বাস্তবতা যেন বারবার জানান দিচ্ছে আমরা এক ভয়াবহ নতুন যুদ্ধের দিকে ধাবিত হচ্ছে। হয়তো ইতিমধ্যেই তাতে ভেতরে ঢুকে পড়েছি। আমেরিকান এক ভাঙন, একের পর এক জড়িয়ে পড়া সংঘাত এবং রাষ্ট্রীয় সহিংসতার লাগামহীন উত্থান এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তী নিয়মতান্ত্রিক বিশ্ব ব্যবস্থায় কার্যত অকার্যকর হয়ে পড়া সবকিছু যেন একযোগে জানান দিচ্ছে। এরই মাঝে ভারত পাকিস্তানের মধ্যে এবার তৃতীয় বিশ্বযুদ্ধের টানটান উত্তেজনা শুরু হয়েছে। দর্শক, এ বিষয়ে গুরুত্বপূর্ণ সংবাদ জানাবো, সঙ্গেই থাকুন। এরপর জানাবো, শক্তি দেখাতে গিয়ে নিজেদের দুর্বলতাই প্রকাশ করে দিল ভারত। সাম্প্রতিক যুদ্ধে ভারত শক্তি প্রদর্শনের চেষ্টা করেছিল, কিন্তু শেষ পর্যন্ত তাদের দুর্বলতা প্রকাশ পেয়ে গেল পুরো বিশ্বে। পরে 10ই মে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় হাতে পায়ে ধরে ভারত যুক্তরাষ্ট্রকে অনুরোধ করার পর পাকিস্তানকে যুদ্ধবিরতিতে রাজি করেছে ডোনাল্ড ট্রাম্প। তা না হলে ভারতকে এতক্ষণ ধুলির সঙ্গে মিশিয়ে দিত পাকিস্তান। এবারে জানাবো, জাতির উদ্দেশ্যে ভাষণে পাকিস্তানকে যে হুমকি দিলেন নরেন্দ্র মোদী। নরেন্দ্র মোদীর দেশ ভারত পাকিস্তানের সঙ্গে যুদ্ধে হেরে গিয়ে এবার সংবাদ সম্মেলন করে আবার পাকিস্তানকে হুমকি দিলেন। নরেন্দ্র মোদী বলেছেন, সন্ত্রাসবাদ ও পরমাণু ইস্যুতে প্রকাশ্যে হুমকি দিয়েছেন। তিনি বলেন, আমরা কখনোই পারমাণবিক হুমকি ধামকি ও প্রকাশ্যে সন্ত্রাসী কার্যক্রম মেনে নেব না। কিন্তু নরেন্দ্র মোদী এ ধরনের হুমকি ধামকি দেওয়া পর্যন্তই সর্বশেষ তিনি পাকিস্তানের কাছে চরম হারা হেরেছেন। জানাবো, মার্কিন ইসরায়েলি নাগরিকের মুক্তি নিয়ে তোপের মুখে নেতানিয়াহু। গাজায় বন্দী থাকা মার্কিন ইসরায়েলি নাগরিক এডান আলেকজান্ডারের মুক্তি নিয়ে তীব্র সমালোচনার মুখে পড়েছে প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। যুক্তরাষ্ট্র সরাসরি হামাসের সঙ্গে আলোচনা করে তার মুক্তি নিশ্চিত করায় ইসরায়েলি বিরোধী দলীয় নেতারা একে নেতানিয়াহুর কূটনৈতিক ব্যর্থতা বলে জানান দিয়েছে। এটি নেতানিয়াহুর জন্য লজ্জাকর একটি পরিস্থিতি। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেল আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, ভারত পাকিস্তান যুদ্ধে আপনি কোন দেশকে সমর্থন করেন কমেন্ট করে জানিয়ে দিন। কমেন্টে জানিয়ে দিন আপনি যদি ভারতকে সমর্থন করে থাকেন, জয় হিন্দ লিখে বিশ্ববাসীকে জানিয়ে দিন। আর পাকিস্তানকে ভালোবেসে থাকলে পাকিস্তান জিন্দাবাদ লিখে বিশ্ববাসীকে জানিয়ে দিন। এবারে বিস্তারিত। নাপনদে আরাকান আর্মির গুলিতে 2 জেলে নিহত। কক্সবাজারের টেকনাফে নাপনদে মাছ ধরার সময় মিয়ানমারের সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মির গুলিতে 2 বাংলাদেশি জেলে গুলিবিদ্ধ হয়ে মারা গেছে। আজ দুপুরে টেকনাফের সাবরং সীমান্তে নাপনদে এই ঘটনা ঘটে। গুলিতে আহতরা হলেন টেকনাফ শাহপরীদ্বীপ জালিয়াপাড়ার বাসিন্দা হেদায়েতুল্লাহ 17 ও মোহাম্মদ হোসেন 16। তারা কক্সবাজার হাসপাতালে চিকিৎসাধীন। ঘটনার সত্যতা নিশ্চিত করে টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউনো শেখ এহসান উদ্দিন বলেছেন, নাপনদে মাছ ধরতে যাওয়া 2 জেলে গুলিবিদ্ধ হয়েছে। আহতরা কক্সবাজারের সদর হাসপাতালে চিকিৎসাধীন। এ বিষয়ে বিস্তারিত খোঁজ নেওয়া হচ্ছে। স্থানীয় বাসিন্দারা জানান, দুপুরে নাপনদে বাংলাদেশের অংশে মাছ ধরতে গেলে আরাকান আর্মির সদস্যরা তাদের লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলি ছোড়ে। এ সময় হেদায়েতুল্লাহ ও হোসেন গুলিবিদ্ধ হয়। শাহপরীদ্বীপের বাসিন্দা মোহাম্মদ রেজাউল করিম বলেছেন, সকালে বসি নৌকা দিয়ে 3 জেলে নাপনদে মাছ শিকারে যায়। এরপর হঠাৎ দুপুরে
দুপুরে আরাকান আর্মির সদস্যরা তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে, এতে জেলেরা গুলিবিদ্ধ হয়েছে। এই ঘটনায় জেলেদের মাঝে আতঙ্ক বিরাজ করছে। গুলিবিদ্ধ আহত হেদায়েতুল্লাহর বড় ভাই আব্দুর রহিম বলেছেন, মাছ ধরতে গিয়ে আরাকান আর্মির গুলিতে আমার ভাই সহ 2 জন গুলিবিদ্ধ হয়েছে। মিয়ানমারের আরাকান রাজ্য যখন থেকেই বিদ্রোহীরা দখলে নিয়েছে তখন থেকেই নানা রকম সমস্যার সম্মুখীন হচ্ছে বাংলাদেশ। একে একে তারা বাংলাদেশের বিভিন্ন জাহাজ ও ধরে নিয়ে যাচ্ছে। অবস্থায় বাংলাদেশ ও মিয়ানমারের মধ্যে সম্পর্ক খারাপের দিকে যাচ্ছে। তবে মিয়ানমারের জান্তা বাহিনীর সঙ্গে আমাদের দেশের সম্পর্ক ঠিক করার চেষ্টা চলছে। মিয়ানমারের আরাকান অঞ্চলের আরাকান আর্মিদের সঙ্গে বাংলাদেশের জেলেদেরও অনেক সমস্যা হয়ে থাকে। মাঝে মাঝে তারা যদি বাংলাদেশের সীমান্ত পেরিয়ে একটু নদীর ভিতরে চলে যায় তখনই তাদের উপর অমানসিক নির্যাতন চালায়। অবস্থায় টেকনাফের বিভিন্ন অঞ্চলে সাধারণ মানুষের পেশায় অনেক ক্ষতি হয়েছে। তারা আগের মতো এখন আর মাছ শিকার করতে পারছে না। বিশেষ করে মিয়ানমারের এই গোষ্ঠীর কারণে তারা এখন আর মাছ শিকার করতে পারছে না। তারা অনেকটা নিরুপায় হয়ে আছে। অবস্থায় আন্তর্জাতিকভাবে হস্তক্ষেপ কামনা করা হয়েছে। তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়ে গেছে কি? ৮০ বছর আগে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সমাপ্তি উপলক্ষে বিশ্বের বিভিন্ন প্রান্তে যখন পুরনো মিত্ররা আলাদাভাবে স্মরণসভা পালন করছে, তখন বাস্তবতা যেন বারবার জানান দিচ্ছে আমরা এক ভয়াবহ নতুন যুদ্ধের দিকে ধাবিত হচ্ছি, নয়তো ইতিমধ্যেই তার ভেতরে ঢুকে পড়েছি। প্যাক্স আমেরিকানা এর ভাঙন, একের পর এক জোরে পড়া সংঘাত, রাষ্ট্রীয় সহিংসতার লাগামহীন উত্থান এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তী নিয়মতান্ত্রিক বিশ্ব ব্যবস্থা কার্যকর অকার্যকর হয়ে পড়া সবকিছু যেন একযোগে জানান দিচ্ছে আমরা এক বিপজ্জনক সময়ের মধ্য দিয়ে যাচ্ছে। এ বিষয়ে ব্রিটিশ সরকারের প্রতিরক্ষা কৌশল পর্যালোচনামূলক উপদেষ্টা ফিওনা হিল বলেছেন, তৃতীয় বিশ্বযুদ্ধ ইতিমধ্যেই শুরু হয়ে গেছে, তবে আমাদের সেটা স্বীকার করে নেওয়ার সাহস নেই। বিশ্বায়ন ও প্রযুক্তিগত অগ্রগতির জগতে কেউ যেন পুরোপুরি নিয়ন্ত্রণে নেই। এই উদ্বেগ নতুন নয়। ১৯৬৭ সালে এডমান্ড লিস, ১৯৯৯ সালে অ্যান্টনি গ্রিডেন রেইদ লেকচারাল এ বিষয়ে উচ্চারিত হয়েছিল, কিন্তু বর্তমান বিশ্ব ব্যবস্থা যেভাবে ধসে পড়েছে তা অভূতপূর্ব। এ অবস্থায় ধরে নেওয়া যায় এখনও তৃতীয় বিশ্বযুদ্ধ চলমান রয়েছে, কারণ ভারত পাকিস্তান পারমাণবিক শক্তিধর 2 রাষ্ট্রের মধ্যে যে সংঘাতের ঘটনা ঘটল, তৃতীয় বিশ্বযুদ্ধ এখন আর বাকি নেই। এছাড়া ইউক্রেন রাশিয়া বা চলমান ফিলিস্তিন ও ইসরায়েলের মধ্যে যে সংঘাত চলছে তাতে তৃতীয় বিশ্বযুদ্ধ এতটা ক্ষয়ক্ষতি তখন হয়নি। শক্তি দেখাতে গিয়ে নিজেদের দুর্বলতাই প্রকাশ করে দিল ভারত। সাম্প্রতিক যুদ্ধে ভারত শক্তি প্রদর্শনের চেষ্টা করেছিল, কিন্তু শেষ পর্যন্ত তাদের দুর্বলতা প্রকাশ পেয়ে গেছে। পরে 10ই মে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় পূর্ণ ও তাৎক্ষণিক যুদ্ধবিরতি ঘোষণা করতে বাধ্য হয়। মার্কিন গণমাধ্যম বলছে, গোয়েন্দা তথ্যের ইঙ্গিত বাস্তবতার দিকে রূপ নেয়ার পর ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স, পররাষ্ট্রমন্ত্রী মার্ক রুবিও এবং হোয়াইট হাউসের চিফ অব স্টাফ সুশি ওয়াইলস জরুরি মধ্যস্থতার আহ্বান জানান। ভ্যান্স ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে বিপর্যয়কর ঝুঁকি সম্পর্কে সতর্ক করেছিলেন এবং ভারত ও পাকিস্তানের মধ্যে সরাসরি আলোচনার উদ্যোগ নিয়েছিলেন। 2019 সালে এক মার্কিন গবেষণায় দেখা গিয়েছে যে 2015 সালে ভারত ও পাকিস্তানের মধ্যে একটি পারমাণবিক যুদ্ধ লাগতে পারে। এতে 1 সপ্তাহের কম সময় নিহত হতে পারে 125 মিলিয়ন পর্যন্ত মানুষ। ফলে মার্কিন কূটনৈতিকের এই উন্মাদনাকে দ্রুত ও জোরালোভাবে প্রশমিত করতে বাধ্য করেছিল। তবে ভারতের কিছু মহল ট্রাম্পের ঘোষণাকে ভিন্নভাবে দেখছে। সাবেক ভারতীয় সেনাপ্রধান বেদ প্রকাশ মালিক এক্স বার্তায় লিখেছেন, যুদ্ধবিরতি 10 মে 2025। আমরা ভারতের ভবিষ্যৎ ইতিহাসের উপর নির্ভর করে জিজ্ঞাসা করেছি যে গতিশীল ও অগতিশীল পদক্ষেপের পর কোনো রাজনৈতিক কৌশলগত সুবিধা যদি থাকে তাহলে কি লাভ হয়েছে। সাংসদ আসাদুদ্দিন ওয়াইসি এক্স বার্তায় লিখেছেন, আমি চাই আমাদের প্রধানমন্ত্রী কোনো বিদেশি দেশের প্রেসিডেন্টের পরিবর্তে নিজেই যুদ্ধবিরতি ঘোষণা করুক। আমরা সিমলা 1972 চুক্তির পর থেকে সবসময় তৃতীয় পক্ষের হস্তক্ষেপের বিরোধিতা করে আসছি, তবে এখন কেন সেটি মেনে নিচ্ছি?
আমি আশা করি কাশ্মীর সমস্যা আন্তর্জাতিকীকরণ করা হবে না, কারণ এটি আমাদের অভ্যন্তরীণ বিষয়। ওআইসি সম্ভবত ট্রাম্পের একটি বক্তব্যের প্রতি ইঙ্গিত প্রদান করে শেষোক্ত মন্তব্যটি করেছিলেন। ট্রাম্প বলেছিলেন, ভারত ও পাকিস্তানের সাথে কাজ করতে ইচ্ছুক যুক্তরাষ্ট্র, কিন্তু তিনি দেখতে চান যে অনেক বছরে অমীমাংসিত কাশ্মীরি বিষয় কোনো সমাধানে পৌঁছানো যায় কিনা। তবে ইতিমধ্যেই ট্রাম্প কাশ্মীর ইস্যু সমাধানের চেষ্টা শুরু করেছেন। জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে পাকিস্তানকে যে হুমকি দিলেন নরেন্দ্র মোদী। অপারেশন সিঁদুর পরিচালনা করতে গিয়ে ভারত নাস্তানাবুদ হয়েছে, এবার পাকিস্তানকে উল্টো দোষারোপ করছে এবং হুমকি দিয়েছে আবারও মোদী। অপারেশন সিঁদুর নিয়ে জাতির উদ্দেশ্যে দেয়া এক ভাষণে সন্ত্রাসবাদ ও পরমাণু ইস্যুতে পাকিস্তানকে এক প্রকার প্রকাশ্যে হুমকি দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি বলেন, সন্ত্রাসবাদীদের চোখ রাঙানি সহ্য করবে না ভারত। পাকিস্তানকে যদি বাঁচতে হয় তাহলে সন্ত্রাসবাদের পরিকাঠামো নির্মূল করতে হবে। টেরর ও টক, সন্ত্রাস এবং আলোচনা একসঙ্গে চলতে পারে না। খবর এনডিটিভির। আজ স্থানীয় সময় রাত ৮টার দিকে জাতির উদ্দেশ্যে এক ভাষণে সব কথা বলেন তিনি। মোদী বলেন, আমাদের সেনাবাহিনী সবসময় সতর্ক। আকাশ, স্থল ও সমুদ্রের সর্বোচ্চ আমরা প্রস্তুত থেকেছি। নতুন নরমাল তৈরি করেছি। সেনারা ভবিষ্যতে প্রয়োজন হলে আবারও জবাব দিবে। কোনো নিউক্লিয়ার ব্ল্যাকমেইল আর সহ্য করা হবে না। তিনি আরও বলেছেন, আমাদের সেনারা সবসময় প্রস্তুত। মোদী আরও বলেন, আমাদের সেনাবাহিনী সতর্ক অবস্থানে রয়েছে। আকাশ, স্থল ও সমুদ্র সর্বত্র আমরা প্রস্তুত থেকেছি। নতুন নরমাল তৈরি করেছে সেনারা। ভবিষ্যতে প্রয়োজন হলে আবার জবাব দেয়া হবে। কোনো নিউক্লিয়ার ব্ল্যাকমেইল আর সহ্য করা হবে না। তিনি আরও বলেন, অপারেশন সিঁদুরের মাধ্যমে আমাদের যা অর্জন হয়েছে তা দেশের সব মা ও নারীদের উৎসর্গ করছি। জঙ্গিরা বুঝে গেছে মা বোনের সিঁদুর মোছার পরিণাম কি। ভারতের প্রধানমন্ত্রী বলেছেন, আমাদের স্কুল কলেজ, সাধারণ নাগরিকদের বাড়িঘর, মন্দিরকে নিশানা করল পাকিস্তান। এখন ওরা ব্যর্থ হলো। পৃথিবী দেখল কিভাবে পাকিস্তানের ড্রোন ও ক্ষেপণাস্ত্র ভারতের কাছে ধূলিসাৎ হলো, আকাশেই নষ্ট করে দেয়া হলো। ৩ দিনে পাকিস্তানকে যা যা হয়েছে তা ওরা ভাবতেই পারেনি। তখন ওরা বাঁচার রাস্তা খুঁজছে, দেশে দেশে ঘুরছে। খারাপভাবে হেরে যাওয়ার পর 10ই মে পাকিস্তান সেনা আমাদের ডিজিএমওর দ্বারস্থ হন। তার আগে আমরা পাকিস্তানের মাটিতে থাকা সন্ত্রাসবাদের ঘাঁটি গুঁড়িয়ে দিয়েছি।